জোহরে যদি 1 কাতার হয়, আসরে যদি 2 কাতার হয়, মাগরিবের সময় যদি 3 কাতার হয়, তাহলে ফজরের সময় তো 5 কাতার হওয়ার কথা, 4 কাতার হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফজরের সময় 1 কাতার পাইতে আমাদের কষ্ট হয়ে যায়, 10 জন পাইতে আমাদের কষ্ট হয়ে যায়, 5 জন পাইতে আমাদের কষ্ট হয়ে যায়। এর কারণ কি? এর মূল কারণ হলো আমরা মুসলিমরা ফজরের গুরুত্ব আমরা জানি না। আমরা মুসলিমরা ফজরের ফজিলত সম্পর্কে জানি না। আমরা যদি ফজরের ফরজ সালাতের ফজিলত সম্পর্কে জানতাম, তাহলে ওই আরামের ঘুম আমাদেরকে আটকে রাখতে পারতো না, ওই ঠান্ডা আমাদেরকে আটকে রাখতে পারতো না। আমরা ওই আরামের ঘুমকে ফেলে দিয়ে রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে আসতাম। কারণ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তির রুজি রোজগারে বরকত হবে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তির জন্য সাক্ষী দেবে ফেরেশতারা। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার রব্বুল আলামিনকে দেখতে পাবে। কিন্তু এই ফজিলত না জানার কারণে, গুরুত্ব না জানার কারণে আমরা ফজরের সময় উপস্থিত হই না। যে সমস্ত ব্যক্তিরা ফজরের সালাতে উপস্থিত হয় না, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যুবকেরা এবং যে সমস্ত ব্যক্তিরা এখানে রয়েছেন, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যারা ফজরের সালাতে উপস্থিত হয় না, তাদেরকে বলতেছি যে এই ফজরের সালাতে উপস্থিত হওয়া ঈমানদারিত্বের বিশেষ পরিচয়। সে যে খাঁটি ঈমানদার, তার ঈমান যে খাঁটি পিওর, এটা প্রমাণ হবে তখনই যখন ওই ব্যক্তি ফজরের সালাতে উপস্থিত হবে। যদি কোনো ব্যক্তির ফজরের সালাতে উপস্থিত হতে কষ্ট হয়, 1 দিন আসে 2 দিন আসতে পারে না, 2 দিন আসে 3 দিন আসতে পারে না, 4 দিন আসে 5 দিন আসতে পারে না, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, তার ঈমানের মধ্যে ঘাপলা রয়েছে। তাকে আবার নতুন করে ঈমান নিয়ে চিন্তা করতে হবে। কারণ যে ব্যক্তি ফজরের সালাতে উপস্থিত হয় না, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। একথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের নিকট ফজরের সালাতে উপস্থিত হওয়া কঠিন হয়ে যাবে, তারা ফজরের সময় উপস্থিত হতে পারবে না। দেখুন এ সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 629 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশাই। মুনাফিকের নিকট ফজর এবং ইশা অপেক্ষা আর কোনো ভারী নামাজ নেই। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো এর মধ্যে কি মহত্ব রয়েছে, এর মধ্যে কি ফজিলত রয়েছে, লা তাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে ওরা আসতো। সুবহানাল্লাহ। তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? ফজরের সময় এবং ইশার সময় এই 2টা সালাত মুনাফিকের নিকট কঠিন হয়ে যাবে, তারা এই 2টা সালাতে উপস্থিত হতে পারবে না। অন্য যদি 4 ওয়াক্ত সালাতে উপস্থিত হতে পারে, তাহলে ফজরের সালাতে সে উপস্থিত হতে পারবে না। তাহলে এই কোষ্ঠীপত্রে যদি আমরা যাচাই করি, তাহলে সমাজের অনেক ব্যক্তি মুনাফিকের কাতারে পড়ে যাবে, অনেক ব্যক্তি মুনাফিকের কাতারে পড়ে যাবে। অনেকের ঈমান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে। সুতরাং আপনি যদি নিজেকে মুনাফিক থেকে মুক্ত রাখতে চান, অবশ্যই আপনাকে ফজরের সালাতে উপস্থিত হতে হবে। উপস্থিত হতে পারবেন না? অবশ্যই আপনাকে উপস্থিত হতে হবে। যদি আপনি উপস্থিত হতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে মুনাফিক রয়েছে, মুনাফিক রয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, যদি আপনি ফজরের সালাতে উপস্থিত না হন, তাহলে 1 নম্বরে আপনি মুনাফিক হয়ে যাবেন। 2 নম্বর দেখুন, যারা ফজরের সালাতে উপস্থিত হয় না, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে যায়। এ সম্পর্কে হাদিস এসেছে মিশকাতুল মাসাবির এবং সহিহ মুসলিমের মধ্যে। মিশকাতুল মাসাবির 626 নম্বর হাদিস, অর্থাৎ 27 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জুনদুব আল কসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি, মান সাল্লা সালাতাস সুবহি ফি জামাআতিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
ফজরের সালাত আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিতে থাকলো। সুবহানাল্লাহ, সে আল্লাহর দায়িত্বে থাকলো। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতি বিশাইইন, অতএব আল্লাহ যেন আপন জিম্মাদারির বিপক্ষে, অর্থাৎ আল্লাহ যেন আপন জিম্মাদারির কোনো ব্যাপারে তোমাদের বিপক্ষে বাদী না হন। ফাইন্নাহু মান ইয়াতলুবুহু মিন জিম্মাতি বিশাইইন, কারণ তিনি যার বিপক্ষে বাদী হবেন, তিনি যার বিপক্ষে বাদী হবেন, তিনি যার বিপক্ষে বাদী হবেন, তিনি তাকে ধরবেন, তিনি তাকে ধরবেন। সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নাম, অতঃপর তিনি তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তার সম্মানিত অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তি আল্লাহর হেফাজতে চলে যায়। পক্ষান্তরে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক রয়েছে, আল্লাহ এবং বান্দার মধ্যে যে অঙ্গীকার রয়েছে, এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা তাকে ধরবেন, আল্লাহ তার বিপক্ষে বাদী হবেন। আর আল্লাহ যার বিপক্ষে বাদী হবেন, আল্লাহ যাকে ধরবেন, তাকে তিনি উপর করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়, 5 ওয়াক্ত সালাতের মধ্যে 4 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু ফজরের সালাতে উপস্থিত হন না। যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার পরিণতি কি হতে পারে চিন্তা করুন, সম্মানিত উপস্থিতি। সুতরাং ওই সমস্ত যুবকদেরকে বলবো, অনেক যুবক আজকে ফজরের সালাতে উপস্থিত হয় না। সুতরাং যুবক ভাইয়েরা, তোমাকে লক্ষ্য করে বলতেছি, স্বপ্ন দোষ যেন তোমাকে ফজরের সালাত থেকে বিরত না রাখে। যদি তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবেসে স্বপ্ন দোষ হওয়ার পরেও এই কনকনে শীতের দিনে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে গোসল করে মসজিদে এসে যদি তুমি ফজরের সালাত আদায় করো, রব্বুল আলামিন তোমাকে এই সালাতের বিনিময়ে জান্নাত দান করবেন। কিন্তু অনেক যুবক আজকে সালাত আদায় করে না, অনেক বিবাহিত নারী পুরুষ রয়েছে, এরাও ফজরের সালাতে আসে না। কি কারণ? স্বামী স্ত্রীর সাথে সহবাসের কারণে, ফজরের ঠান্ডার কারণে তারা গোসল না করে। এই গোসল না করার কারণে তারা ফজরের সালাতে উপস্থিত হয় না। সুতরাং তাদেরকেও বলবো, অবশ্যই আপনাদেরকে ফজরের সালাতে উপস্থিত হতে হবে। যদি আপনি উপস্থিত না হন, তাহলে বিশ্বনবী বলেছেন যে মুনাফিকদের নিকট ফজরের সালাতে উপস্থিত কঠিন হয়ে যাবে, কঠিন হবে। আরো বলেছেন যে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, এই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে যায়। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো না, সে আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে গেল, দায়িত্ব থেকে বেরিয়ে গেল। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মোটামুটি ফজরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। আপনাদের মসজিদের সেক্রেটারি আমাকে একটু কথা বলার জন্য বলেছেন, সেটি হলো যে আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের এই মাদ্রাসা উপলক্ষে একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন। সুতরাং আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো যে এই মাহফিলের পেছনে যত টাকা খরচ হবে, সবাইকে এই মাহফিলের জন্য সহযোগিতা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? যে যেভাবে পারেন, 10 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, যে যেভাবে পারেন এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন। যদি আপনি এই মাহফিলের জন্য আপনার দানকে, আপনি যদি আপনার অর্থ থেকে দান সদকা করেন, তাহলে এই দান করার কারণে রব্বুল আলামিন আপনার রুজি রোজগারে বরকত দান করবেন, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা নয়, রব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বুল আলামিন কি করেন? দানকে বর্ধিত করেন এবং সুদকে সংকুচিত করে দেন। অর্থাৎ তিনি সুদকে সংকুচিত করেন এবং দানকে বৃদ্ধি করে দেন। সুতরাং আপনি যে দান সদকা করেন, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি দান সদকা করেন, তাহলে আপনি যদি কঠিন রোগেও ভোগেন, সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কথা বলতেছি,
আপনি যে কঠিন রোগে ভুগতেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, আপনার রোগ থেকে আপনি সুস্থ হইতেছেন না। কিন্তু যদি আপনি এই রোগের ওসিলায় রব্বুল আলামিনের জন্য আল্লাহর পথে কিছু সদকা করেন, যে আল্লাহ এই যে আমি সদকা করলাম, এই সদকার বিনিময়ে আমাকে এই রোগ থেকে মুক্তি দান করো, রব্বুল আলামিন আপনাকে এই সদকার বিনিময়ে কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি ঘটনা রয়েছে, সত্য ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। জনৈক মহিলা, একজন মহিলা, তার কিডনির সমস্যা ছিল। তার দুটি কিডনি তাকে ডাক্তারে বলেছে যে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এই মহিলা তখন কি করলো, কিডনি চেঞ্জ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিল যে আমার 2টা কিডনি লাগবে, 5 লক্ষ টাকার বিনিময়ে আমি 2টা কিডনি কিনে নেব। তার বিজ্ঞপ্তি দেখে একজন মহিলা তার কিডনি বিক্রি করার জন্য রাজি হলেন। যখন সে রাজি হলেন, তখন যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে, সেদিন যে মহিলা কিডনি দান করবে আর যে মহিলা কিডনি নেবে, এই কিডনি নেওয়া মহিলাটা যে কিডনি দেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ করতে গিয়ে দেখলেন যে ওই মহিলাটা কান্নাকাটি করতেছে, খুবই কান্নাকাটি করতেছে। তখন এই মহিলা জিজ্ঞেস করলেন, বোন তুমি কেন কাঁদছো, কেন কাঁদছো তুমি? তখন সে বলল, আমি এই কারণে কাঁদতেছি, আমার 2টা এতিম বাচ্চা রয়েছে, যদি আমি আমার এই কিডনি দান করি আর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে এই এতিম বাচ্চা 2টার কি হবে, তাদের খোঁজ খবর কে নেবে? যখন এই কথা বলল এবং আরো কান্নাকাটি শুরু করে দিল, তখন যে মহিলা তার কাছ থেকে কিডনি নিতে চেয়েছিল সে বলল, বোন তোমাকে আর কিডনি দিতে হবে না, তোমাকে আর কিডনি দিতে হবে না। এই কথা শুনে মহিলাটা খুশিতে আনন্দিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কিছুদিন পরে যখন সে বলল যে কিডনি দিতে হবে না, এবং তুমি যে 5 লক্ষ টাকার বিনিময়ে কিডনি কিনতে চাইছিলা, এই 5 লক্ষ টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 5 লক্ষ টাকা দিয়ে দিলাম, তোমাকে কিডনি দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, এই টাকা দিয়ে যখন মহিলাটি চলে আসলো, কিছুদিন পরে সে কিডনি চেক আপ করে দেখলো, ডাক্তারেরা তার কিডনি চেক আপ করে হতবাক হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, আপনার কিডনি তো নষ্ট হয়েছিল, কিন্তু আপনার কিডনি কিভাবে ভালো হয়ে গেল? যখন সে মহিলা বলল, আল্লাহ আমার প্রতি রহমত করেছেন, এই যে সে যে মহিলাকে দান করেছিল, সদকা করেছিল, এই সদকা করার কারণে রব্বুল আলামিন তার কিডনির সমস্যা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যত বড়ই সমস্যায় ভোগেন না কেন, যদি আপনি দান সদকা করেন, এই দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ থেকেও মুক্তি দান করবেন। সুতরাং আমি সকলকে লক্ষ্য করে বলতেছি, এই মাহফিলকে সহযোগিতা করবেন। মাহফিলের পেছনে যত টাকা খরচ হবে, সবাই যেভাবে পারেন, 10 টাকা হোক আর যে কয় টাকা হোক, আপনারা দান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই যে আমরা মাদ্রাসাটা দিয়েছি, এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন সুসম্পন্নভাবে এই মাহফিলটা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। এভাবে তিনি আরো বলেছেন যে অনেকেই রয়েছেন যে মাসিক চাঁদা নাকি আপনারা মসজিদে দেন না। আমি সকলকে উদারত আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, কারণ এই যে মাসিক চাঁদাটা যে আপনারা দেন, এটা আসলে এই মাসিক চাঁদাটা কাকে দেওয়া হয়? হয়তোবা আপনার ইমামকে, হয়তোবা মুয়াজ্জিনকে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে আল্লাহকে সম্মান করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আলেমকে 10টা টাকা দেন, আপনি যে আলেমকে 20টা টাকা দেন, এই আলেমকে সম্মান করার কারণে আপনি আল্লাহকে সম্মান করলেন। তাহলে চারটিখানি কথা নয়, 10টা টাকা আপনার 20টা টাকা মাসিক চাঁদা, এটা দেওয়ার কারণে আলেমকে সম্মান করা হইতেছে, আর আলেমকে সম্মান করলে আল্লাহ আপনাকে সম্মান করবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, সকলে আমরা দান সৎকারের দিকে এগিয়ে আসবো। দান সৎকার অনেক ফজিলত রয়েছে, আলোচনা করতে গেলে একজমে আলোচনা হবে না। সম্মানিত সংক্ষিপ্ত সময় যেহেতু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আমরা আলোচনা করলাম, রব্বুল আলামিনের নিকট আমরা এই মুহূর্তে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে আজকের যে আলোচনা, তুমি আমাদেরকে আলোচনা অনুযায়ী তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝে অনেক ব্যক্তি অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থতা দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝে অনেক ব্যক্তি ঋণগ্রস্ত, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝে অনেক ব্যক্তি আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেকের পিতা, অনেকের মা, অনেকের আত্মীয় স্বজন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করো, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত